হরকি প্যারি ঘাটে যাচ্ছি অঞ্জলি দেখবো বলে। আমরা হরকি প্যারি ঘাটে চলে এসেছি, সন্ধ্যা আরতি হবে। जय शिव शंकर हर हर शंकर, जय शिव शंकर हर हर शंकर। তো আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য হরকি পৌরি ঘাটে পৌঁছে গেছি এবং গিয়ে দেখি প্রচুর ভিড়। তখন মানে শুরু হবে, তার জন্যই প্রচুর বিদেশিনেরাও আছে ওখানে। তো আমরা মোটামুটি গিয়ে কোনো একটা জায়গা পেয়ে মানে বসে যাই দেখার জন্য। কিন্তু আমরা যেই জায়গাটায় বসি মানে অনেকটাই দূরে ছিল যেখানে সন্ধ্যা আরতিটা হচ্ছিল। দেখো পুরোটা দেখাবো কোথায় আমরা কি করলাম। তো এখানে অনেকেই কিন্তু অনুদান জন্য টাকা নেবে, তো সেটা বুঝে শুনে তোমরা এটা দেবে। এরপর সন্ধ্যা আরতি দেখো শুরু হয়ে গেছে, ওই পাশটা হচ্ছে। কিন্তু যেহেতু অনেকটাই দূরে ছিল সেটাকে মোবাইলে তোলাটা খুবই মানে মুশকিল ছিল। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গেছে এবং সন্ধ্যা আরতি শেষে আমরাও কিন্তু হরকি পৌরি ঘাটে আরতি করেছি। মা প্রথমে আরতি করেছে, তারপর আমি ভাই সবাই মিলে আরতিটা করেছি। সেই সময়টা এতটাই সুন্দর মুহূর্ত ছিল যে যেখানে যারা থাকবে সেই জায়গাটায় সত্যি বলছি মনে একদম মানে শান্তি একটা জায়গা। মানে সবাই ওখানে সন্ধ্যা আরতি দিচ্ছে, খুব সুন্দর গান চলছে, এত সুন্দর জায়গাটা সত্যি বলছি মানে মনটা একদম ভরে গেল জায়গাটায়। তো মেন যে সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরেও কিছু কিছু সন্ধ্যা আরতি হচ্ছে এবং তোমরাও চাইলে সেখানে সমস্ত কিছুই পাওয়া যায়। খুব সুন্দর করে সন্ধ্যা আরতি করতে পারবে, খুবই সুন্দর সময়টা। তো এইভাবে সন্ধ্যা আরতি দেখে আমরা চলে আসছি। তো যেহেতু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা এদিক ওদিক খুঁজছিলাম আর সবাই আমরা এদিক ওদিক হয়ে গিয়েছিলাম, এতটাই ভিড় ছিল। আমাদের প্রচুর এখানে রয়েছে, তো এক একজন এক এক জায়গায় চলে গেছে, তো একসাথে খুঁজে বার করাটাই খুব মুশকিল, কারণ জায়গাটা অনেকটাই বড়। আবার ব্রিজের ওই পাশেও আরেকটা জায়গা আছে, দেখতেই পাচ্ছ নদীর ওই পাশটা, গঙ্গার ওই পাশটা, ওখানেও কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল। তো আমরা এখন ব্রিজে আছি, ব্রিজে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর, কত মানুষ এসেছে। তো যেহেতু আগেই বলেছি আমরা গিয়েছিলাম যখন দিওয়ালির আগে, তখন কিন্তু এই জায়গাটা জলটা আটকে রেখে, জলটা কম মনে হচ্ছে, ওখানে কিন্তু আটকানো আছে জল, তার জন্যই। তো এরপরে কয়েকটা এদিক সেদিক মন্দিরগুলো আমরা কিন্তু ঘুরে নিচ্ছিলাম। এখানে প্রচুর প্রচুর ঠাকুরের দেবদেবতার মন্দির আছে, সেখানেও তোমরা পুজো দিতে পারবে। ওখানে কিন্তু পুরোহিতরা থাকে, দেখতেই পাচ্ছ। তোমরা যেখানে মনে হয় তোমরা সেখানে পুজো দিতে পারবে। তো এই ঘুরে টুরে এই ঘোরার পর আমরা হোটেলে ফিরি এবং হোটেলে আমাদের জন্য আজকে রেডি হয়েছিল ভেজ চাউমিন, মিক্স চাউমিন, যাই হোক ভেজ মিক্স চাউমিন। তো খুব ভালো লাগলো খেতে। অনেকটা ঘুরে আসার পর খুব খিদে লেগে গেছিলো, তো ভেজ চাউমিনটা কিন্তু বিকালবেলায় খাওয়ারটাকে আরও সুন্দর করে তুললো। তো এরপর খাওয়া দাওয়ার পর আমাদের রাতের খাওয়াটা তোমার সাথে শেয়ার করে দিই কী কী আমরা খেয়েছিলাম। দেখো, আর রাতের থেকে একটু ঠান্ডা পড়ে, ওপরে যেহেতু একদম ওপরে হাওয়া আছে, আর চারপাশটা কিন্তু এরকম লাগছিল রাত্রিবেলাটা। চারপাশে যেহেতু পাহাড়ে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা। এরপর রাতের খাবারের জন্য আমরা ওপরে চলে আসি এবং আমাদের সাথে যারা যারা ছিল তারাও কয়েকজন বসে আছে খাওয়ার জন্য। আর আমাদের টেবিলে আমি, বাবা, তোমার দাদা আর সবাই মিলে আমরা খেতে বসে গেছি। কি খাওয়া দিয়েছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে সাদা ভাত ছিল, আর যারা রুটি খাচ্ছিল তাদের রুটি দিয়েছিল। দেখো রুটিও দিয়ে দিচ্ছে, আর সাথে এখানে একটা সবজি আছে, মিক্স সবজি, ডাল আর ডিম করেছিল, ডিমটা তোলা হয়নি। তো এই ছিল রাতের খাবার। তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হবে নেক্সট ব্লগে।